আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি কথা বলবো কিভাবে বেসিক লেভেলের ভোকাবুলারি গুলোকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় আর ব্যান্ড 4 লেভেল ভোকাবুলারি কিভাবে আমরা ব্যান্ড 9 এ উন্নীত করতে পারি। আমরা যখনই আইএলটিএস স্পিকিং নিয়ে কথা বলি, যখন আমরা আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস করতে যাই তখন আমরা দেখলাম যে খুব অর্ডিনারি এবং সাদামাটা ভোকাবুলারি আমাদের মাথায় চলে আসে এবং সেগুলো মুখ দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আইএলটিএস এর আপনি বেসিক লেভেলের ভোকাবুলারিকে অ্যাডভান্স লেভেলে উন্নীত করতে পারেন, যাতে করে আপনার আইএলটিএস এর ব্যান্ড 4.5 থেকে বা 4 থেকে ব্যান্ড 8.5 অ্যাভাব উন্নীত হয়। সো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য একটা গিফট আছে, সেটা হচ্ছে এখানে মোট প্রায় 70 থেকে 80টার মতো টপিক আছে এবং প্রত্যেকটা টপিকের সাথেই অনেকগুলো বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি কম্প্যারিজন থাকবে। যদি আপনি এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে। সেটা কি? যদি আপনি এই ভিডিওটা দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা কমেন্ট করেন যে আপনার পিডিএফটার প্রয়োজন, তাহলে আমি আপনাকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে শর্ত হচ্ছে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে হবে। একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। কিছু জেনারেল ভোকাবুলারি আমরা জানি, যেমন ধরেন বেসিক লেভেলে আমরা যেগুলো ইউজ করি, কোনো কিছু চিন্তা ভাবনা যদি আমরা করতে চাই তাহলে যেরকম বলি আমরা আই থিংক, আমার মনে হয়। বাট এটা অ্যাডভান্স লেভেলে আপনি কিভাবে ইউজ করবেন? আই থিংক না বলে আপনি বলবেন আই বিলিভ। আই বিলিভ বলতে পারেন অথবা আই এম কনভিন্সড বলতে পারেন, রাইট? সো যেমন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলো যে ডু ইউ থিংক স্কুলস শুড নট গিভ হোমওয়ার্কস, তখন আপনি বলবেন যে I believe that school authorities should not give homeworks because it hinders children's overall development. ক্লিয়ার? এরকম বলতে পারেন। তো আই বিলিভ এভাবে আপনি ইউজ করবেন অথবা আই এম কনভিন্সড বলতে পারেন। ভেরি গুড, ভেরি ব্যাড, হ্যাঁ, এগুলো একদম ওল্ড ইংলিশ, খুবই বেসিক লেভেল। কোনো কিছু যদি খুব বেশি গুড হয় সেক্ষেত্রে আপনি বলবেন ইটস এক্সেলেন্ট, এক্সেপশনাল। হ্যাঁ, আর যদি ভেরি ব্যাড হয় তখন আপনি ভেরি ব্যাড না বলে আপনি বলবেন ইট ওয়াজ টেরিবল এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ অথবা অ্যাপলিং। ওকে, এটা বলতে পারেন। a lot of, যেটা আমরা সব সময় ইউজ করি বাট এটা একেবারে বেসিক লেভেলের ইংলিশ, আপনি একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজ করতে হলে আপনাকে এটা ইউজ করতে হবে। a significant amount of অথবা নিউমেরাস বলতে পারেন। ক্লিয়ার? রিয়েলি লাইক বলতে পারেন, ঠিক আছে? আই রিয়েলি লাইক ওয়াচিং টেলিভিশন। তো আই এম রিয়েলি লাইক আমরা না বলে আমরা বলবো কি আ ফন্ড অফ অথবা আই এম কিন অফ। আপনি বলতে পারেন আই এম ফন্ড অফ অথবা আই এম কিন অন, রাইট? আই এম ফন্ড অফ ওয়াচিং টেলিভিশন, আই এম কিন অন ক্যাম্পিং অন হলিডেজ। এরকম আপনি আপনার মতো করে বলতে পারেন রিয়েলি লাইকের জায়গায়। হার্ড ওয়ার্ক, এটা বেসিক লেভেলের ওয়ার্ড, আপনি এটাকে অ্যাডভান্স লেভেলে বলতে পারেন চ্যালেঞ্জিং টাস্ক অথবা ডিমান্ডিং এফোর্ট, রাইট? ওকে, দেন বিগ, এটাকে আপনি বলবেন হিউজ, ইনর্মাস, এগুলো বলতে পারেন, রাইট? দেন স্মল, এটা ইউজ না করে আপনি টাইনি, মিনিস্কিউল এগুলো বলতে পারেন। ইম্পর্টেন্ট, আপনি ইম্পর্টেন্ট তো সবাই ইউজ করে, এটা বেসিক লেভেলে। অ্যাডভান্স আপনি বলবেন ক্রুশাল, এসেনশিয়াল, সিগনিফিকেন্ট অথবা সাবস্টেনশিয়াল। আরো দুইটা অ্যাড করে দিচ্ছি, সিগনিফিকেন্ট অর সাবস্টেনশিয়াল আপনি ইউজ করতে পারেন। নিড, নিড না বলে আমরা বলতে পারি আই রিকোয়ার অথবা আই নেসেসিটেট। ওকে, এরপরে আমরা প্রথম টপিকটা আমরা নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে টকিং অ্যাবাউট হবিজ। হবি নিয়ে কথা বলার ক্ষেত্রে কিছু বেসিক ওয়ার্ড আছে এবং কিছু অ্যাডভান্স ভোকাবুলারি আছে। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা ইউজ করবেন। লাইক আই লাইক রিডিং বুকস। সো আই লাইক রিডিং বুকস না বলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ প্যাশন ফর লিটারেচার, আই হ্যাভ আ প্যাশন ফর রিডিং বুকস, সেটা বলতে পারেন, রাইট? আই ওয়াচ মুভিজ না বলে আপনি বলতে পারেন আই এনজয় ওয়াচিং ফিল্মস অথবা I'm an avid film enthusiast. চমৎকার না? I am an avid film enthusiast. তার মানে আমি মুভি দেখতে খুব পছন্দ করি, আমি একটা মুভি খোর। এরকম I play football না বলে আপনি বলবেন কি I am an active participant in football. I am an active participant in football. চমৎকার না? I go to the gym. আপনি জিমে যান, ঠিক আছে, বাট এটাকে একটু অ্যাডভান্স লেভেলে বলেন I frequently engage in fitness activities. I frequently engage in fitness activities. বাহ, চমৎকার। আপনি বলতে পারেন আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস, আপনি আপনার বন্ধুর সাথে ঘুরতে যান, তো এটাকে আপনি এভাবে বলতে পারেন আই সোশ্যালাইজ উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে সামাজিক হই। চমৎকার না? আরো টপিক আছে যেমন ডেসক্রাইবিং পিপল, কোনো মানুষকে ডেসক্রাইব করার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা বেসিক্যালি ইউজ করি বাট অ্যাডভান্স লেভেলে এগুলো ইউজ করবো। যেমন
হি ইজ ভেরি ফ্রেন্ডলি না বলে আমরা বলবো হি ইজ ভেরি এমিয়েবল অথবা এমিকেবল, রাইট। আর এটা বলতে পারেন যে অ্যাপ্রোচেবল। স্মার্ট না বলে আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট, অ্যাস্টিউট বলতে পারি। হ্যাপি না বলে জয়ফুল, ইলেটেড বলতে পারি। স্যাড না বলে আপসেট অথবা ডিস্ট্রট বলতে পারি। তারপর হচ্ছে টায়ার্ড না বলে এক্সস্টেড অথবা ফ্যাটিগড বলতে পারি, রাইট। আরো আছে টকিং অ্যাবাউট জবস, যেমন আই হ্যাভ আ জব আপনি না বলে আপনি বলতে পারেন আই এম এন এমপ্লয়েড অ্যাজ আ অথবা অ্যাজ অ্যান, রাইট। তো আপনি বলতে পারেন আই এম এমপ্লয়েড অ্যাজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাট এন ইংলিশ মিডিয়াম স্কুল, অথবা আই ওয়ার্ক অ্যাজ আ, আপনার প্রফেশন দিবেন, তারপরে দিবেন প্লেস, ওয়ার্ক প্লেস। এরপর আপনি বলতে পারেন আই ওয়ার্ক হার্ডার, ইনস্টেড আপনি বলতে পারেন হচ্ছে আই এম ডেডিকেটেড টু মাই রোল। আই ওয়ার্ক হার্ড অ্যাট মাই ওয়ার্ক প্লেস না বলে আপনি বলতে পারেন কি আই এম ডেডিকেটেড টু মাই রোল, আই পুট ইন আ গ্রেট ডিল অফ এফোর্ট, এগুলো আপনি বলতে পারেন, রাইট। সো এখানে মোট 70+ টপিক আছে, যে প্রত্যেকটা টপিকের সাথে বেসিক এবং অ্যাডভান্সের কম্প্যারিজন করে আপনাকে ভোকাবুলারি গুলো দেয়া আছে। সো আপনি যদি এই বিশাল বড় পিডিএফ ফাইলটা আপনি যদি পেতে চান, তাহলে আপনি এখনই কমেন্ট করুন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনি বলেন যে আপনার পিডিএফ ফাইলটি দরকার। আপনি সাথে সাথে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এবং স্পিকিং নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না। দেখেন কি পরিমাণ ফাইল, এগুলো যদি আপনি পড়েন, এগুলো যদি আপনি ইউজ করতে পারেন, অ্যাটলিস্ট একটা একটা করে সেন্টেন্স বানিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, ডেফিনেটলি ইউ উইল গেট ব্যান্ড 9 ইন ইউর আইএলটিএস স্পিকিং টেস্ট, আই বিলিভ, ইনশাল্লাহ। সো কার কার লাগবে চটপট কমেন্ট করে আপনি এটা নিয়ে নেন। আরেকটা কথা, আপনারা কি চান যে এরকম এই সবগুলো টপিক নিয়ে আলাদা আলাদা ছোট ছোট ভিডিও বানাই? সেটা যদি আপনারা চান সেটাও কমেন্টে লিখতে পারেন। আর যেটা রিকোয়েস্ট করছি যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার পাশে দাঁড়াবেন। এটা কেন বলছি, কারণ আমি যেহেতু ফ্রিতে এই কন্টেন্টগুলো দিয়ে দিচ্ছি, আমি চাই এটা আরো অনেক বেশি পরিমাণে মানুষ পাক এবং তারা উপকৃত হোক। তো আপনি যদি কমেন্ট করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম এটা অন্য মানুষকেও রেকমেন্ড করবে এবং তারাও এই ভিডিওটি দেখবে এবং তারাও উপকৃত হবে। সো যেহেতু আপনি ফ্রিতে এই রিসোর্সগুলো পাচ্ছেন, অন্য একজন ভাইও যেন এই রিসোর্সগুলো পায় সেটাও সহযোগিতা করবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু সহযোগিতা করবেন। সো দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ।